আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সোয়াবিন কারি। এটা কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি না সোয়াবিনটাকে একে পছন্দ করেন বা কার কাছে কেমন লাগে। তো আমি অনেক দিন আগে একটু সোয়াবিন এনে রেখেছিলাম বাসায়। তো প্রতিদিনই ভাবি রান্না করে খাবো। তো খাওয়ার হয় না। তারপরও এই সোয়াবিনগুলো নিয়ে আসছি, মনে হয় 2-3 মাস হয়ে গেছে। বাবা অসুস্থ হওয়ার আগে আনছিলাম। তো এত ঝামেলার মধ্যে দেখা যায় আর রান্না করা হয় নাই। তো আজকে একটু সময় ছিল, ভাবলাম রান্না করি। আর আজকে সারাটা দিন যদি সময় ছিল, তারপরে আমার মাথাটা আজকে সারাদিন অনেক গরম ছিল, বাসায় অনেক চিল্লাচিল্লি করছি। করার পর মনটা ভালো ছিল না। তো চিল্লাচিল্লি করার পর দেখলাম মনে হইতেছিল একটু সোয়াবিনটা রান্না করে একটু ভাত খাই, কারণ এত চিল্লাচিল্লি করে মাথাটা গরম হয়ে গিয়েছিল। তারপর চলে আসলাম সোয়াবিন রান্না করার জন্য। সিজামণিকে মসজিদে দিয়ে আসছিলাম, মসজিদ থেকে নিয়ে আসলাম। আর এই তো নিয়ে এসে এখন আমি সোয়াবিন রান্না করতে চলে এসেছি। তো সোয়াবিন রান্না করার জন্য কিন্তু সব থেকে আগে সোয়াবিনগুলো খুব ভালোভাবে ধুতে হবে, কারণ সোয়াবিন কিন্তু অনেক টাইমে বালি বালি লাগে ভালোভাবে না ধুইলে। মানে যখন খাবেন রান্না করে তখন মনে হবে কি একটু কিচকিচ করে, কারণ এগুলো তো দেখা যায় অনেক টাইমে কিন্তু বাহিরেও শুকায় যারা বানিয়ে বিক্রি করে সোয়াবিন। তো আমরা তো আসলে আর নিজের চোখে দেখি না। আর যেগুলো প্যাকেট দোকানে থাকে ওগুলো হয়তো বা অনেক ভালো হতে পারে, ওগুলো বালিতে কিচকিচ নাও করতে পারে। তবে আমি এর আগে 2বার বাহির থেকে নিয়ে আসছিলাম, ওগুলো একটু কিচকিচ করতেছিল বালি। তারপর এই তো এখন আমি সুন্দরভাবে ধুয়ে নিতেছি এটার জন্য, যেন বালিতে কিচকিচ না করে। কারণ একটা জিনিস কষ্ট করে রান্না করলে সেটা যদি খাওয়া না যায় বা খেতে ভালো না লাগে, তখন কিন্তু ওই রান্না করার কোনো দাম থাকে না। তো আমি এখন আগে খুব ভালোভাবে সোয়াবিনগুলো ধুয়ে নিব। ধোয়ার পর আমি এখানে পানি বসাই দিয়েছি চুলার মধ্যে, সোয়াবিনগুলো সিদ্ধ করে নিব। কারণ সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হয় খেতে অনেক। তো অনেকেই হয়তো বা সিদ্ধ করে নেয় না, আমি জানি না মানে সিদ্ধ সবাই করে কি না। কারণ এর আগে আমি একবার দেখেছিলাম, এক আপুর মানে রান্না করেছিল, তার রেসিপিতে দেখলাম আপুটা সিদ্ধ করে রান্না করেনি। সে এভাবে ভালোভাবে ধুয়ে তারপর রান্না করছিল, কিন্তু আমি সিদ্ধ করেই রান্না করি। আর অনেক আপুরাই আছে সিদ্ধ করে রান্না করে, কারণ এটা যদি সিদ্ধ করে না রান্না করে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন ভালোভাবে সিদ্ধ করব, দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু সোয়াবিনগুলো ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে, কারণ সোয়াবিন সিদ্ধ করার পরে অনেক ফুলে যায়। এই দেখছেন ফুলে গেছে, একদম বড় হয়ে গেছে। আর সোয়াবিন যদি রান্নার মতো রান্না করা যায় তাহলে কিন্তু মাংসকেও হার মানায়। আমার কাছে ভালো লাগে। মনে হয় যখন সোয়াবিন রান্না করে খাই, মনে হয় যে মাংসই রান্না করি, মানে মাংসই খাইতেছি, রান্না করি না। অনেক টাইমে দেখা যায় ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু ভুল হয়ে যায়, এটা অবশ্যই আপনারা বুঝে নেবেন। ভুল ত্রুটি হতেই পারে। আগে যতবার ভুল হইতো ততবারই আমি ভিডিও এডিট করতাম, ওভার ভয়েস দিতাম। তবে এখন আর ওই ধৈর্যটা নাই, ধৈর্য একদমই হারাই ফেলছি। এখন আর ইচ্ছে করে না, বারবার ভয়েস দিই। এমনিতেও মাথাটা মানে কি বলবো পুরো গরম হয়ে আছে আজকে সারাটা দিন। তারপরে কোনো রকম রান্না করতে আসলাম, ভাবতেছিলাম কিছুদিন যাবত রান্নার কোনো ভিডিও দেই না, তাহলে আজকে একটু সোয়াবিনটা রান্না করি। এই তো এখন কিন্তু সোয়াবিনটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু এগুলো আবার ধুয়ে নিতে হবে, কারণ সোয়াবিনের কিন্তু একটা আলগা গন্ধ আছে, গন্ধটা একটু নাকে আসলে যেন কেমন লাগে। এটার জন্য এখন আমি যখন সয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম, এখন আবার সুন্দরভাবে এগুলো ধুয়ে নিব। ধুয়ে তারপর দিয়ে চিপড়ে নিতে হবে খুব ভালোভাবে, যেন ভিতরে কোনো প্রকার কোনো পানি না থাকে। যদি সয়াবিন ধোয়ার পরে সোয়াবিনে পানি থাকে তখন কিন্তু ওই সোয়াবিনটা খেতে ভালো লাগে না। সোয়াবিনের যে একটা এক্সট্রা গন্ধ আছে, ওই গন্ধটা রান্না করলে চলে আসে। তো আমি এই পর্যন্ত যতবার সোয়াবিন রান্না করেছি ইনশাল্লাহ একবারও কিন্তু ওই সোয়াবিনের গন্ধটা আসেনি। কারণ রান্নাটা একটু ভালো হলে, সব মশলাপাতি ভালোভাবে দিলে তখন কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো আমি কিন্তু খুব ভালোভাবে চিপড়ে নিতেছি। তো এবার চিপড়ানোর পরে কিন্তু আমি আবারও ধুয়ে নিব। আমি অনেকবার ধুইছিলাম, তো অতবার যদি ভিডিওতে আপনাদেরকে দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি কেটে 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 প্রথম তো ভিডিও করছিলাম অনেক, প্রায় মনে হয় 25-30 মিনিটের মতো। তো সব কেটে 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 আমি এতটুকু বানাইছি। দেখা যায় আবার এর থেকে ছোট করলেও না অনেক কিছু মানে কীভাবে কী রান্না করলাম পুরো রেসিপিটা দেখা যাবে যে দেওয়া যাচ্ছে না। তার জন্য আমার অনেক বেশি বড় ভিডিও করতে ভালো লাগে না। আগে কিন্তু প্রায় সময় আমি ভিডিও ছাড়তাম 20 মিনিট 30 মিনিট, ওগুলো মাশাল্লাহ অনেক ভালো ভিউ হইতো, আবার ওয়াচ টাইমও আসতো। তো ইদানিং দেখা যায় আগে থেকে কিন্তু আমি একদমই ছোট করে ভিডিও করি, ওরকম বড় করে ভিডিও করি না। তার জন্যই হয়তো আমার ওয়াচ টাইমের একদমই 12টা বেজে গেছে, ওয়াচ টাইম তো বাড়তেই আসে না।
কী আর করবো, কিছুই করার নেই। আর এই তো দেখেছেন আমি কিন্তু এগুলো চিপড়ে ভালোভাবে এখানে নিয়েছি। তো সয়াবিনগুলো কিন্তু ফুলে গেছে। এখন হইতেছে সয়াবিনগুলো আমি খুব ভালো করে রান্না করে নিব। আর আমার কোন আপু কীভাবে হইতেছে সয়াবিন রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন আপুদের কাছে কেমন লাগে খেতে। আসলেই সবাই তো সব কিছু পছন্দ করে না, তবে আমার কাছে হইতেছে ভালো লাগে সয়াবিন। তারপর হচ্ছে আরেকটা আছে বড়ি বলে যেটাকে, সেটা কুমড়ার বড়ি বা ডালের বড়ি বানায়, ওইটাও রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো এখন এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে হালকা করে একটু তেল দিয়ে তারপর সয়াবিনগুলো আমি ভেজে নিতেছি। আর এখানে হইতেছে আমি সামান্য একটুখানি সয়া সস দিয়ে দিয়েছিলাম যেন সয়াবিনের গন্ধটা না আসে। ওই যে বললাম সয়াবিনের একটা এক্সট্রা গন্ধ আছে, অবশ্যই এটা ধুলেই চলে যায়, তারপরেও আমি একটু দিয়ে নিলাম। আমি কিন্তু খুব সামান্য দিয়েছি। আর দেখেছেন হালকা একটু লাল লাল করে ভেজে নিতেছি, এতে কিন্তু সয়াবিনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, যারা এখনও না খেয়েছেন দেখবেন মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে। আমার কাছে ভালো লাগে, মনে হয় মাংসই খাইতেছি। এটা হচ্ছে পরে আপনারা বানানোর পরে রুটি বলেন, লুচি বলেন, ভাত বলেন, যেটার সাথে খাবেন না কেন অনেক ভালো লাগে। তো আমি একটু আগে যে কড়াইয়ে সয়াবিনটা ভাজছিলাম ওটাতেই রান্না করতে চেয়েছিলাম, তবে ওই কড়াইটা ছোট হয়ে গেছে বেশি। আমি যখন সয়াবিনগুলো একটু ভাজতেছিলাম তখন আমি ভালোভাবে নাড়তে পারতেছিলাম না, কেন জানি মনে হইতেছিল। তার জন্য ভাবলাম যখন রান্না করব তাহলে একটু বড় কড়াইয়ের মধ্যে নেই। আর আমি কিন্তু এই কড়াইটায় রান্না করতে অনেক পছন্দ করি। কড়াইটা যদিও হয়তো বা ভাঙা, তারপর রান্না করে কিন্তু শান্তি আছে। তো এখানে হইতেছে আমি যেই একটা মশলা সবসময় বানিয়ে রাখি, অনেক কিছু মিক্স করে বাদাম, কিশমিশ আরও অনেক টাইপের অনেক কিছু মিক্স করা এই মশলাটাতে। এটা হচ্ছে আমি আমার আম্মু থেকে শিখেছি, এটা আমি সব কিছুতেই দিই। তবে আমার আম্মু সব কিছুতে দেয় না, আম্মু শুধু মাংস রান্না করলে দেয়, তবে আমি যেটা রান্না করি সেটাতেই দিই। তার জন্য আম্মু বলে যে যেটা রান্না করে সেটার মধ্যে এই মশলাটা দিয়ে দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে খেতে। আমি অবশ্যই এই মশলাটা কী কী দিয়ে করি একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই মশলাটা তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা আরও অনেক বেড়ে যায়। তো এখন হইতেছে আমি একটু স্বাদ মতো লবণ দিলাম। লবণটা তো পরিমাণ মতো যে যতটুকু খান অতটুকু দিবেন, তবে আমি লবণ একটু বেশি খাই, লবণ এখানে একটু কম হয়ে গেছিলো। আর এটার মধ্যে কিন্তু আমি টক দইও দিয়েছিলাম। তো এখন আমি হইতেছে দিয়ে দিতেছি টমেটো। আমার সেই বানানো মশলাটা আগে দিয়েছি, এরপর টক দই দিয়েছি, এখন আবার একটু টমেটো দিতেছি। টমেটোটা কিন্তু একদম খুব ভালো করে একদম মিশিয়ে ফেলতে হবে, যেন টমেটোটা আস্ত আস্ত না থাকে, তাহলে কিন্তু সয়াবিনটা খেতে অনেক ভালো লাগবে। আর যেহেতু টমেটোটা আমার অনেক পছন্দ সবজির মধ্যে, আমি এর আগেও অনেকবার বলেছি, দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমার তো মনে হয় এরকম মশলা দিয়েও আমি যদি কেউ আমাকে ভাত দেয় আমি ভাত খেয়ে ফেলতে পারবো, কারণ আমার কাছে হইতেছে টমেটো চাটনি, তারপর হইতেছে মানে টমেটো জাতীয় যেটাই খাই সেটাই ভালো লাগে। তো এখন হইতেছে এগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব যেন তেলটা উপরে ভেসে ওঠে। আর টমেটোগুলো হইতেছে আমি একটু ভালোভাবে ভেঙে দিতেছি যেন আস্ত আস্ত না থাকে। আপনারা যখন রান্না করেন অবশ্যই একদিন একটু টমেটো দিয়ে রান্না করে দেখবেন। অনেকে কিন্তু শুধু ভুনা করে, এটার মধ্যে টমেটো দেয় না। আবার অনেকে আছে আলু দিয়ে রান্না করে, তো আমার কাছে আলুর থেকে বেশি ভালো লাগে এভাবে টমেটো দিয়ে রান্না করলে। খেয়ে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর যারা না খেয়েছেন তারা একবার হলেও খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমি কিন্তু দুপুরবেলা ভাত খাইনি, কারণ এই সোয়াবিনটা রান্না করার পরে ভাত খাবো। আর আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ বাসায় অনেক রাগ করছি এই জন্য। তো ভাতও খাওয়া হয় নাই, রান্না করতে করতে কিন্তু আমার প্রায় অনেক দেরি হয়ে গেছিলো। তো এখন কিন্তু আমি এটার মধ্যে হলুদ, মরিচ, তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া মানে একসাথে গুলিয়ে তারপর দিই। আমি যখনই রান্না করি না কেন আমি হইতেছে একটু গোলায় একটা এক্সট্রা বাটির মধ্যে তারপর হইতেছে হলুদ মরিচটা দেই, সরাসরি দেই না। তো আমি কিন্তু আজকে খাবার খেয়ে সাথে সাথেই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা ওভার ভয়েস দিয়ে শেয়ার করেছিলাম। আজকে বেশি রাত্র করিনি, কারণ প্রতিদিন ভাবে কি রাত্রে ভিডিও করব, বিকালে করব, কী নিয়ে ভিডিও করব, এমন করে করে আর ভিডিও করা হয় না। তারপর দেখা যায় একদম মাঝে সাঝে ভিডিওই ছাড়তে পারি না, বা তাড়াহুড়া করে কীরকম ভিডিও ছাড়ি সেটারও কোনো ঠিক থাকে না। তো এখানে কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এখন সয়াবিনগুলো হচ্ছে আমি আবার ভালোভাবে নেড়ে নিতেছি। নেড়ে নেওয়ার পরে হইতেছে আমি সয়াবিনগুলোর মধ্যে এখন পর্যন্ত কিন্তু পানি দিইনি, সয়াবিনটা ভালোভাবে ঢেকে দিছি। তো এখন হইতেছে আমি ঢাকনাটা উঠিয়ে সয়াবিনগুলো একটু ভালোভাবে নেড়ে তারপরে কিন্তু আমি পানি দেবো, এর আগে দিব না, কারণ সয়াবিনগুলো হইতেছে একটু ভালোভাবে আমি কষাই নিতেছি যেন এটা খেতে ভালো লাগে। আর এটা যেহেতু আমি সয়াবিন কষাই করতেছি তাহলে তো একটু ভালোভাবে কষাই নিতেই হবে।
আর আপনারা যারা টমেটোটা, অনেকে আছে টমেটো পছন্দ করেন না, তারা অবশ্যই আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমার টমেটো পছন্দ, তার জন্য আমি টমেটো দিয়ে রান্না করেছি। আমি দেখি ইন্ডিয়া থেকে আমার অনেক দিদিভাইরা আলু দিয়েও রান্না করে, তাদের সোয়াবিন রান্নাটা কিন্তু দেখেই মনে হয় যে অনেক টেস্টি হয়। আমার অনেক ইচ্ছে একবার ইন্ডিয়ার দিদিভাইদের হাতে হচ্ছে সোয়াবিন রান্না খাবো, ইনশাল্লাহ কোনো একদিন চলে যাব। তো এই তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে তারপর কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন সোয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ হয়। কারণ সোয়াবিন যদি ভালোভাবে সিদ্ধ না হয়, কাঁচা কাঁচা থাকে, তখন কিন্তু ওই সোয়াবিনটা খেতে আর ভালো লাগে না, গন্ধ গন্ধ করে। আর আমি যখনই সোয়াবিন রান্না করি না কেন, সোয়াবিনের এক্সট্রা গন্ধটা কিন্তু আসে না। কারণ ওই যে আমি হইতেছি সামান্য একটুখানি সয়া সস দিয়ে দিই, বাট সয়া সস না দিলেও কিন্তু গন্ধটা আসে না হালকা ভেজে নিলে। আর এটাতে যেহেতু আমি টক দই দিয়েছি, তারপর আমার সেই বানানো মশলাটা দিয়েছি, দেখেন সয়াবিনগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে সিদ্ধ হয়ে। আর দেখতে হইতেছে একটু মাংস মাংস লাগতেছে, মনে হইতেছিল মাংসই রান্না করতেছি। তবে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। যারা যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই খাবেন, ঠিক আছে? তাহলে বুঝবেন কত মজা লাগে। একবার হচ্ছে আমার মেজো ফুপি আমাকে জিজ্ঞেস করেছিল আমি সোয়াবিন কিভাবে রান্না করি। আমার মেজো ফুপিও বাসায় রান্না করেছিল, তো আমি নিয়ে গিয়েছিলাম, ফুপি কীভাবে রান্না করেছে আমি দেখিনি। তো আমি বলেছিলাম আমার চ্যানেলে ভিডিও আছে দেখেন। আমার চ্যানেলে আগেও হইতেছে সোয়াবিন রান্নার ভিডিও আছে, ওইটা হচ্ছে অনেক আগের। আর আজকে তো নতুন করে আবার দিলাম। তো আমি মেজো ফুপির উদ্দেশ্যে বলতেছি, মেজো ফুপি যদি দেখে আমার রেসিপিটা, আমার মেজো ফুপি তো মাশাল্লাহ আমার থেকে অনেক ভালো রান্না করে। আর আমি প্রায় সময় বলি আমার মেজো ফুপির হাতের চাটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়। তো মেজো ফুপি যদি দেখে থাকে ভিডিওটা, মেজো ফুপি আমার সব ভিডিওই দেখে, অবশ্যই মেজো ফুপি বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক ভালো হবে মাশাল্লাহ, আমারটার থেকেও ভালো হবে। তবে আমারটাও কিন্তু খারাপ হয়নি। এই যে দেখেন রান্না কিন্তু এখানে প্রায় হয়ে গিয়েছে। এখন হইতেছে এটা একটু ভালোভাবে আমি নাড়বো। আর পাশের চুলায় হইতেছে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা পেঁয়াজ কেটে ভেজে নিতেছি। কারণ আমি যেই কোনো তরকারি রান্না করি না কেন, পরে কিন্তু পেঁয়াজটা ভেজে দিয়ে দিই। আমি একদম প্রথম থেকেই, যখন থেকেই রান্না শিখেছি, আগে কিন্তু তত ভালো রান্না পারতাম না, তারপরও মোটামুটি যতটুকুই পারতাম না কেন, আমি সবসময় হইতেছে পেঁয়াজ ভেজে তরকারির উপরে দিয়ে দিই। আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা। তো আম্মু প্রায় সময় বলবে যে তুই হইতেছিস সেভাবে রান্না করিস, আবার হইতেছে পরে ভেজে দিস। এটা তো হইতেছে কেউ ডাল রান্না করলে বা ওরকম কোনো তরকারি রান্না করলে তাহলে উপরে পেঁয়াজটা ভেজে দেয়। তো আমি যে কোনো তরকারি রান্না করি না কেন, এভাবে হইতেছে লাস্টের দিকে এই পেঁয়াজটা ভেজে দিই। আমার কাছে ভালো লাগে খেতে। তো কে কে এরকম করে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনও সোয়াবিন রান্না করে না খেয়েছেন, তারা কিন্তু একবার হলেও সোয়াবিনটা রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগে। আর যারা হচ্ছে সোয়াবিন খান পছন্দ করেন, আপনাদেরকে তো কিছুই বলার নেই, কারণ আপনারা নিজেরাই তো জানেন সোয়াবিন খেতে কতটা ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে আমি একটু হালকা জিরা গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে দেওয়ার পরে। জিরা গুঁড়াটা দিলে কিন্তু গ্রানটা আরও ভালো আসবে। আমার কাছে তো একদম মাংসের স্বাদকেও হার মানায়। আমার কাছে মনে হয় আমি যখন সোয়াবিন খাই, আমি মনে হয় মাংসই খাইতেছি। আমি জানি না কার কাছে কেমন লাগে। তো এখানে কিন্তু আমার রান্না একদমই শেষ। আর এই যে দেখেন এখানে আমি একটা বাটিতে হইতেছে বেড়ে নিয়ে আসছি সোয়াবিন। এখন হচ্ছে আমি এটা দিয়ে গরম গরম ভাত খাবো। সোয়াবিন দিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। সারাদিন কিছুই খাইনি যেহেতু মাথাটা অনেক গরম ছিল, এখন হচ্ছে ভাত খেয়ে মাথাটা একটু ঠান্ডা করব। তো সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার আজকের সোয়াবিন রান্নাটা কেমন হয়েছে। এই দেখেন দেখতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি না, কিন্তু ভালো হয়েছে বিধায় বলতেছি ভালো হয়েছে। মাঝে সাঝে তো আরও অনেক কিছুই রান্না করি, যখন যেটা খারাপ হয় আমি কিন্তু ভিডিওতে বলি যে আমার আজকের রান্নাটা ভালো হয়নি, কারণ আমি কখনোই চাই না মিথ্যে বলে কোনো ভিডিও করি। তো আমার আজকের সোয়াবিন রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।